নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাটের ষষ্ঠ পর্ব পড়ে শোনাচ্ছি। এর মধ্যে একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ পরিচ্ছেদ অন্তর্ভুক্ত। বসন্ত রায় যখন অন্তঃপুরে ফিরিয়া আসিলেন, তাহাকে দেখিয়া বিভা একেবারে কাঁদিয়া উঠিল। বসন্ত রায় আর অশ্রু সংবরণ করিতে পারিলেন না। তিনি উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, দাদা, তুমি ইহার একটা উপায় করিয়া দাও। রামচন্দ্র রায় একেবারে অধীর হইয়া উঠিলেন। তখন উদয়াদিত্য তাহার তরবারি হস্তে লইলেন, কহিলেন, এসো, আমার সঙ্গে সঙ্গে এসো। সকলে সঙ্গে সঙ্গে চলিল। উদয়াদিত্য কহিলেন, বিভা, তুই এখানে থাক, তুই আসিস নে। বিভা শুনিল না। রামচন্দ্র রায়ও কহিলেন, না, বিভা সঙ্গে সঙ্গেই আসুক। সেই নিস্তব্ধ রাত্রে সকলে পা টিপিয়া চলিতে লাগিল। মনে হইতে লাগিল বিভীষিকা চারিদিক হইতে তাহার অদৃশ্য হস্ত প্রসারিত করিতেছে। রামচন্দ্র রায় সম্মুখে পশ্চাতে পার্শ্বে দৃষ্টিপাত করিতে লাগিলেন। মামার প্রতি মাঝে মাঝে সন্দেহ জন্মিতে লাগিল। অন্তঃপুর অতিক্রম করিয়া বহির্দেশে যাইবার দ্বারে আসিয়া উদয়াদিত্য দেখিলেন দ্বার রুদ্ধ। বিভা ভয়ে কম্পিত রুদ্ধ কণ্ঠে কহিল, দাদা, নিচে যাইবার দরজা হয়তো বন্ধ করে নাই, সেইখানে চলো। সকলে সেই দিকে চলিল। দীর্ঘ অন্ধকার সিঁড়ি বাইহা নিচে চলিতে লাগিল। রামচন্দ্র রায়ের মনে হইল, এ সিঁড়ি দিয়া নামিলে বুঝি আর কেহ উঠে না, বুঝি বাসুকি সাপের গর্তটা এইখানে। পাতালে নামিবার সিঁড়ি এই। সিঁড়ি ফুরাইলে দ্বারের কাছে গিয়া দেখিলেন দ্বার বন্ধ। আবার সকলে ধীরে ধীরে উঠিল। অন্তঃপুর হইতে বাহির হইবার যতগুলি পথ আছে সমস্তই বন্ধ। সকলে মিলিয়া দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইল। প্রত্যেক দ্বারে ফিরিয়া ফিরিয়া 2-3 বার করিয়া গেল। সকলগুলি বন্ধ। যখন বিভা দেখিল বাহির হইবার কোনো পথই নাই, তখন সে অশ্রু মুছিয়া ফেলিল। স্বামীর হাত ধরিয়া তাহার শয়ন কক্ষে লইয়া গেল। দৃঢ় পদে দ্বারের নিকট দাঁড়াইয়া অকম্পিত স্বরে কহিল, দেখিব এ ঘর হইতে তোমাকে কে বাহির করিয়া লইতে পারে। তুমি যেখানে যাইবে আমি তোমার আগে আগে যাইব, দেখিব আমাকে কে বাধা দেয়। উদয়াদিত্য দ্বারের নিকট দাঁড়াইয়া কহিলেন, আমাকে বধ না করিয়া কেহ ঘরের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। সুরমা কিছু না বলিয়া স্বামীর পার্শ্বে গিয়া দাঁড়াইল। বৃদ্ধ বসন্ত রায় সকলের আগে আসিয়া দাঁড়াইলেন। মামা ধীরে ধীরে চলিয়া গেলেন। কিন্তু রামচন্দ্র রায়ের এ বন্দোবস্ত কিছুতেই ভালো লাগিল না। তিনি ভাবিতেছেন, প্রতাপাদিত্য যেরকম লোক দেখিতেছি তিনি কি না করিতে পারেন। বিভা ও উদয়াদিত্য যে মাঝে পড়িয়া কিছু করিতে পারিবেন এমন ভরসা হয় না। এ বাড়ি হইতে কোনো মতে বাহির হইতে পারিলে বাঁচি। কিছুক্ষণ বাদে সুরমা উদয়াদিত্যকে মৃদুস্বরে কহিল,
আমাদের এখানে দাঁড়াইয়া থাকিলে যে কোনো ফল হইবে তাহা তো বোধ হয় না, বরং উল্টা। পিতা যতই বাধা পাইবেন ততই তাহার সংকল্প আরও দৃঢ় হইবে। আজ রাত্রেই কোনো মতে প্রাসাদ হইতে পলাইবার উপায় করিয়া দাও। উদয়াদিত্য চিন্তিতভাবে কিয়ৎক্ষণ সুরমার মুখের দিকে চাহিয়া কহিলেন, তবে আমি যাই, বল প্রয়োগ করিয়া দেখি গে। সুরমা দৃঢ়ভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িয়া কহিল, যাও। উদয়াদিত্য তাহার উত্তরীয় বসন ফেলিয়া দিলেন, চলিলেন। সুরমা সঙ্গে সঙ্গে কিছু দূর গেল। নিভৃত স্থানে গিয়া সে উদয়াদিত্যের বক্ষ আলিঙ্গন করিয়া ধরিল। উদয়াদিত্য শির নত করিয়া তাহাকে একটি দীর্ঘ চুম্বন করিলেন ও মুহূর্তের মধ্যে চলিয়া গেলেন। তখন সুরমা তাহার শয়ন কক্ষে আসিয়া উপস্থিত হইল। তাহার দুই চোখ বাহিয়া অশ্রু পড়িতে লাগিল। জোর হস্তে কহিল, মাগো, যদি আমি পতিব্রতা সতী হই তবে এবার আমার স্বামীকে তাহার পিতার হাত হইতে রক্ষা করো। আমি যে তাহাকে আজ এই বিপদের মধ্যে বিদায় দিলাম, সে কেবল তোর ভরসাতেই মা। তুই যদি আমাকে বিনাশ করিস তবে পৃথিবীতে তোকে আর কেহ বিশ্বাস করিবে না। বলিতে বলিতে কাঁদিয়া উঠিল। সুরমা সেই অন্ধকারে বসিয়া কতবার মনে মনে মা মা বলিয়া ডাকিল, কিন্তু মনে হইল যেন মা তাহার কথা শুনিতে পাইলেন না। মনে মনে তাহার পায়ে যে পুষ্পাঞ্জলি দিল, মনে হইল যেন তিনি তাহা লইলেন না, তাহার পা হইতে পড়িয়া গেল। সুরমা কাঁদিয়া কহিল, কেন মা, আমি কি করিয়াছি? তাহার উত্তর শুনিতে পাইল না। সে সেই চারিদিকের অন্ধকারের মধ্যে দেখিতে পাইল প্রলয়ের মূর্তি নাচিতেছে। সুরমা চারিদিক শূন্যময় দেখিতে লাগিল। সে একাকী সে ঘরে আর বসিয়া থাকিতে পারিল না, বাহির হইয়া বিভার ঘরে আসিল। বসন্ত রায় কাতর স্বরে কহিলেন, দাদা এখনো ফিরিল না, কি হইবে? সুরমা দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া কহিল, বিধাতা যাহা করেন। রামচন্দ্র রায় তখন মনে মনে তাহার পুরাতন ভৃত্য রামমোহনের সর্বনাশ করিতেছিলেন, কেননা তাহা হইতেই এই সমস্ত বিপদ ঘটিল। তাহার যত প্রকার শাস্তি সম্ভব তাহার বিধান করিতেছিলেন। মাঝে মাঝে একবার চৈতন্য হইতেছে যে শাস্তি দিবারে বুঝি আর অবসর থাকিবে না। উদয়াদিত্য তরবারি হস্তে অন্তঃপুর অতিক্রম করিয়া রুদ্ধ দ্বারে গিয়া সবলে পদাঘাত করিলেন। কহিলেন, কে আছিস? বাহির হইতে উত্তর আসিল, আজ্ঞে, আমি সীতারাম। যুবরাজ দৃঢ়স্বরে কহিলেন, শীঘ্র দ্বার খোলো। সে অবিলম্বে দ্বার খুলিয়া দিল। উদয়াদিত্য চলিয়া যাইবার উপক্রম করিলে সে জোর হস্তে কহিল, যুবরাজ, মাপ করুন, আজ রাত্রে অন্তঃপুর হইতে কাহারও বাহির হইবার হুকুম নাই। যুবরাজ কহিল, সীতারাম, তবে কি তুমিও আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিবে? আচ্ছা, তবে এসো, বলিয়া অসি নিষ্কাশিত করিলেন। সীতারাম জোর হস্তে কহিল, না যুবরাজ, আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতে পারিব না। আপনি দুইবার আমার প্রাণ রক্ষা করিয়াছেন। বলিয়া তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল। যুবরাজ কহিলেন,
তবে কি করিতে চাও শীঘ্র করো, আর সময় নাই। সীতারাম কহিল, যে প্রাণ আপনি 2 বার রক্ষা করিয়াছেন, এবার তাহাকে বিনাশ করিবেন না। আমাকে নিরস্ত্র করুন, এই লউন আমার অস্ত্র। আমাকে আপাদমস্তক বন্ধন করুন, নহিলে মহারাজের নিকট কাল আমার রক্ষা নাই। যুবরাজ তাহার অস্ত্র লইলেন, তাহার কাপড় দিয়া তাহাকে বাঁধিয়া ফেলিলেন। সে সেইখানে পড়িয়া রহিল। তিনি চলিয়া গেলেন। কিছু দূর গিয়া একটা অনতি উচ্চ প্রাচীরের মতো আছে। সে প্রাচীরের একটি মাত্র দ্বার, সে দ্বারও রুদ্ধ। সেই দ্বার অতিক্রম করিলেই একেবারে অন্তঃপুরের বাহিরে যাওয়া যায়। যুবরাজ দ্বারে আঘাত না করিয়া একেবারে প্রাচীরের উপর লাফ দিয়া উঠিলেন। দেখিলেন একজন প্রহরী প্রাচীরে ঠেসান দিয়া দিব্য আরামে নিদ্রা যাইতেছে। অতি সাবধানে তিনি নামিয়া পড়িলেন। বিদ্যুৎ বেগে সেই নিদ্রিত প্রহরীর উপর গিয়া পড়িলেন। তাহার অস্ত্র কাড়িয়া দূরে ফেলিয়া দিলেন ও সেই হতবুদ্ধি অভিভূত প্রহরীকে আপাদ মস্তক বাঁধিয়া ফেলিলেন। তাহার কাছে চাবি ছিল, সেই চাবি কাড়িয়া লইয়া দ্বার খুলিলেন। তখন প্রহরীর চৈতন্য হইল। বিস্মিত স্বরে কহিল, যুবরাজ করেন কি? যুবরাজ কহিলেন, অন্তঃপুরের দ্বার খুলিতেছি। প্রহরী কহিল, কাল মহারাজের কাছে কি জবাব দিব? উদয়াদিত্য কহিলেন, বলিস, যুবরাজ বলপূর্বক আমাদিগকে পরাভূত করিয়া অন্তঃপুরের দ্বার খুলিয়াছেন, তাহা হইলে খালাস পাইবি। উদয়াদিত্য অন্তঃপুর হইতে বাহির হইয়া যে ঘরে জামাতারা লোকজন থাকে সেইখানে উপস্থিত হইলেন। সে ঘরে কেবল রামমোহন ও রমাই ভাঁড় ঘুমাইতেছিল, আর বাকি সকলে আহারাদি করিয়া নৌকায় গিয়াছে। যুবরাজ ধীরে ধীরে রামমোহনকে স্পর্শ করিলেন। সে চমকিয়া লাফাইয়া উঠিল। বিস্মিত হইয়া কহিল, এ কি যুবরাজ? যুবরাজ কহিলেন, বাহিরে এসো। রামমোহন বাহিরে আসিল। রামমোহনকে যুবরাজ সমস্ত কহিলেন। তখন রামমোহন মাথায় চাদর বাঁধিয়া লাঠি বাগাইয়া ধরিল। ক্রোধে স্ফীত হইয়া কহিল, দেখিব লক্ষ্মণ সর্দার কত বড় লোক। যুবরাজ, আমাদের মহারাজকে একবার কেবল আমার কাছে আনিয়া দিন, আমি একা এই লাঠি লইয়া 100 জন লোক ভাগাইতে পারি। যুবরাজ কহিলেন, সে কথা আমি জানি, কিন্তু যশোহরের রাজপ্রাসাদে 100 অপেক্ষা অনেক অধিক লোক আছে। তুমি বলপূর্বক কিছু করিতে পারিবে না, অন্য কোনো উপায় দেখিতে হইবে। রামমোহন কহিল, আচ্ছা, মহারাজকে একবার আমার কাছে আনুন, আমার পাশে তিনি দাঁড়াইলে আমি নিশ্চিন্ত হইয়া উপায় ভাবিতে পারি। তখন অন্তঃপুরে গিয়া উদয়াদিত্য রামচন্দ্রকে আহ্বান করিলেন। তিনি এবং তাহার সঙ্গে সকলেই আসিল। রামচন্দ্র রামমোহনকে দেখিয়াই ক্রোধে অভিভূত হইয়া কহিলেন, তোকে আমি এখনই ছাড়াইয়া দিলাম, তুই দূর হইয়া যা। তুই পুরানো লোক, তোকে আর অধিক কি শাস্তি দিব? যদি এ যাত্রা বাঁচিয়া যাই তবে তোর মুখ আর আমি দেখিব না। বলিতে বলিতে রামচন্দ্রের কণ্ঠরোধ হইয়া আসিল। তিনি যথার্থই রামমোহনকে ভালোবাসিতেন।
শিশুকাল হইতে রামমোহন তাহাকে পালন করিয়া আসিতেছে। রামমোহন জোর হাত করিয়া কহিল, তুমি আমাকে ছাড়াইবার কে মহারাজ? আমার এ চাকরি ভগবান দিয়াছেন। যেদিন যমের তলব পড়িবে সেদিন ভগবান আমার এ চাকরি ছাড়াইবেন। তুমি আমাকে রাখো না রাখো, আমি তোমার চাকর। বলিয়া সে রামচন্দ্রকে আগলাইয়া দাঁড়াইল। উদয়াদিত্য কহিলেন, রামমোহন, কি উপায় করিলে? রামমোহন কহিল, আপনার শ্রীচরণাশীর্বাদে এই লাঠি উপায়, আর মা কালীর চরণ ভরসা। উদয়াদিত্য ঘাড় নাড়িয়া কহিলেন, ও উপায় কোনো কাজের নয়। আচ্ছা রামমোহন, তোমাদের নৌকা কোন দিকে আছে? রামমোহন কহিল, রাজবাটির দক্ষিণ পার্শ্বের খালে। উদয়াদিত্য কহিলেন, চলো একবার ছাদে যাই। রামমোহনের মাথায় হঠাৎ একটা উপায় উদ্ভাবিত হইল। সে কহিল, হ্যাঁ, ঠিক কথা, সেইখানে চলুন। সকলে প্রাসাদের ছাদে উঠিলেন। ছাদ হইতে প্রায় 70 হাত নিচে খাল। সেই খালে রামচন্দ্রের 64 দাঁড়ের নৌকা ভাসিতেছে। রামমোহন কহিল, রামচন্দ্র রায়কে পিঠে বাঁধিয়া লইয়া সে সেইখানে ঝাঁপাইয়া পড়িবে। বসন্ত রায় তাড়াতাড়ি শশব্যস্ত হইয়া রামমোহনকে ধরিয়া বলিয়া উঠিলেন, না না না, সে কি হয়? রামমোহন, তুমি অমন অসম্ভব কাজ করিতে যাইও না। বিভা চমকিয়া সত্রাসে বলিয়া উঠিল, না মোহন, তুই ও কি বলিতেছিস? রামচন্দ্র বলিলেন, না রামমোহন, তা হইবে না। তখন উদয়াদিত্য অন্তঃপুরে গিয়া কতকগুলা খুব মোটা বৃহৎ চাদর সংগ্রহ করিয়া আনিলেন। রামমোহন সেগুলি পাকাইয়া বাঁধিয়া বাঁধিয়া একটা প্রকাণ্ড রজ্জুর মতো প্রস্তুত করিল। যে দিকে নৌকা ছিল সেই দিককার ছাদের উপরের একটি ক্ষুদ্র স্তম্ভের সহিত রজ্জু বাঁধিল। রজ্জু নৌকার কিঞ্চিত ঊর্ধ্বে গিয়া শেষ হইল। রামমোহন রামচন্দ্র রায়কে কহিল, মহারাজ, আপনি আমার পিঠ জড়াইয়া ধরিবেন, আমি রজ্জু বাহিয়া নামিয়া পড়িব। রামচন্দ্র তাহাতে অগত্যা সম্মত হইলেন। তখন রামমোহন সকলকে একে একে প্রণাম করিল ও সকলের পদধূলি লইল। কহিল, জয় মা কালী। রামচন্দ্রকে পিঠে তুলিয়া লইল। রামচন্দ্র চোখ বুজিয়া প্রাণপণে তাহার পিঠ আঁকড়িয়া ধরিলেন। বিভার দিকে চাইয়া রামমোহন কহিল, মা, তবে আমি চলিলাম। তোমার সন্তান থাকিতে কোনো ভয় করিও না। রামমোহন রজ্জু আঁকড়াইয়া ধরিল। বিভা স্তম্ভে ভর দিয়া প্রাণপণে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ বসন্ত রায় কম্পিত চরণে দাঁড়াইয়া চোখ বুজিয়া দুর্গা দুর্গা জপিতে লাগিলেন। রামমোহন রজ্জু বাইয়া নামিয়া রজ্জুর শেষ প্রান্তে গেল। তখন সে হাত ছাড়িয়া দাঁত দিয়া রজ্জু কামড়াইয়া ধরিল ও রামচন্দ্রকে পৃষ্ঠ হইতে ছাড়াইয়া 2 হস্তে ঝুলাইয়া অতি সাবধানে নৌকায় নামাইয়া দিল ও নিজেও লাফাইয়া পড়িল। রামচন্দ্র যেমন নৌকায় নামিলেন অমনি মূর্ছিত হইলেন। রামচন্দ্র যেমন নৌকায় নামিলেন অমনি বিভা গভীর ও সুদীর্ঘ এক নিঃশ্বাস ফেলিয়া মূর্ছিত হইয়া পড়িল। বসন্ত রায়
চোখ মেলিয়া জিজ্ঞাসা করিলেন, দাদা কি হইল? উদয়াদিত্য মূর্ছিত বিভাকে সস্নেহে কোলে করিয়া অন্তঃপুরে চলিয়া গেলেন। সুরমা উদয়াদিত্যের হাত ধরিয়া কহিল, এখন তোমার কি হইবে? উদয়াদিত্য কহিলেন, আমার জন্যে আমি ভাবি না। এদিকে নৌকা খানিক দূর গিয়া আটক পড়িল। বড় বড় শাল কাঠে খালবদ্ধ। এমন সময়ে সহসা প্রহরীরা দূর হইতে দেখিল নৌকা পলাইয়া যায়। পাথর ছুঁড়িতে আরম্ভ করিল, একটাও গিয়া পৌঁছিল না। প্রহরীদের হাতে তলোয়ার ছিল, বন্দুক ছিল না। একজন বন্দুক আনিতে গেল, খোঁজ খোঁজ করিয়া বন্দুক জুটিল, চকমকি জুটিল না। ওরে বারুদ কোথায়, গুলি কোথায় করিতে করিতে রামমোহন ও অনুচরগণ কাঠের উপর দিয়া নৌকা টানিয়া তুলিয়া লইয়া গেল। প্রহরীগণ অনুসরণ করিবার জন্য একটা নৌকা ডাকিতে গেল। যাহার উপরে নৌকা ডাকিবার ভার পড়িল, পথের মধ্যে সে হরিমুদিরি দোকানে এক ছিলিম তামাক খাইয়া লইল ও রামশঙ্করকে তাহার বিছানা হইতে উঠাইয়া তাহার পাওনা টাকা শীঘ্র পাইবার অন্য তাগাদা করিয়া গেল। যখন নৌকার প্রয়োজন একেবারে ফুরাইল, তখন হাঁক ডাক করিতে করিতে নৌকা আসিল। বিলম্ব দেখিয়া সকলে নৌকা আহ্বানকারীকে সুদীর্ঘ ভৎসনা করিতে আরম্ভ করিল। সে কহিল, আমি তো আর ঘোড়া নই। একে একে সকলের যখন ভৎসনা করা ফুরাইল, তখন তাহাদের চৈতন্য হইল যে নৌকা ধরিবার আর কোনো সম্ভাবনা নাই। নৌকা আনিতে যে বিলম্ব হইয়াছিল, ভৎসনা করিতে তাহার 3 গুণ বিলম্ব হইল। যখন রামচন্দ্রের নৌকা ভৈরব নদে গিয়া পৌঁছিল, তখন ফার্নান্ডিস এক তোপের আওয়াজ করিল। প্রত্যুষে প্রতাপাদিত্যের নিদ্রাকর্ষণ হইয়াছিল। সেই তোপের শব্দে সহসা ঘুম ভাঙিয়া গেল। তিনি ডাকিয়া উঠিলেন, প্রহরী! কেহই আসিল না। দ্বারের প্রহরীগণ সেই রাত্রেই পলাইয়া গেছে। প্রতাপাদিত্য উচ্চতর স্বরে ডাকিলেন, প্রহরী! প্রতাপাদিত্য ঘুম ভাঙিয়া উচ্চ স্বরে ডাকিলেন, প্রহরী! যখন প্রহরী আসিল না, তখন অবিলম্বে শয্যা ত্যাগ করিয়া তিনি বিদ্যুৎ বেগে ঘর হইতে বাহির হইয়া গেলেন। ডাকিলেন, মন্ত্রী! একজন ভৃত্য ছুটিয়া গিয়া অবিলম্বে মন্ত্রীকে অন্তঃপুরে ডাকিয়া আনিল। মন্ত্রী, প্রহরীরা কোথায় গেল? মন্ত্রী কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পলাইয়া গেছে। মন্ত্রী দেখিলেন মাথার উপরে বিপদ ঘনাইয়া আসিয়াছে। এই নিমিত্ত প্রতাপাদিত্যের কথার স্পষ্ট পরিষ্কার দ্রুত উত্তর দিলেন। যতই ঘুরাইয়া ও যতই বিলম্ব করিয়া তাহার কথার উত্তর দেওয়া হয়, ততই তিনি আগুন হইয়া উঠিতে থাকেন। প্রতাপাদিত্য কহিলেন, অন্তঃপুরের প্রহরীরা? মন্ত্রী কহিলেন, আসিবার সময় দেখিলাম তাহারা হাত পা বাঁধা পড়িয়া আছে। মন্ত্রী রাত্রির ব্যাপারে কিছুই জানিতেন না। কি হইয়াছে কিছু অনুমান করিতে পারিতেছেন না, অথচ বুঝিয়াছেন একটা কি ঘোরতর ব্যাপার ঘটিয়াছে। সে সময়ে মহারাজকে কোনো কথা জিজ্ঞাসা করা অসম্ভব। প্রতাপাদিত্য তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, রামচন্দ্র রায় কোথায়? উদয়াদিত্য কোথায়?
বসন্ত রায় কোথায়? মন্ত্রী ধীরে ধীরে কহিলেন, বোধ করি তাহারা অন্তঃপুরেই আছেন। প্রতাপাদিত্য বিরক্ত হইয়া কহিলেন, বোধ তো আমিও করিতে পারিতাম, তোমাকে জিজ্ঞাসা করিলাম কি করিতে। যাহা বোধ করা যায় তাহা সকল সময়ে সত্য হয় না। মন্ত্রী কিছু না বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রমাপতির কাছে রাত্রের ঘটনা সমস্তই অবগত হইলেন। যখন শুনিলেন রামচন্দ্র রায় পালাইয়া গেছেন, তখন তাহার বিশেষ ভাবনা উপস্থিত হইল। মন্ত্রী বাহিরে গিয়া দেখিলেন খর্বকায় রমাই ভাঁড় গুড়ি মারিয়া বসিয়া আছে। মন্ত্রীকে দেখিয়া রমাই ভাঁড় কহিল, এই যে মন্ত্রী জাম্বুবান, বলিয়া দাঁত বাহির করিল। তাহার সেই দন্ত প্রধান হাস্যকে রামচন্দ্রের সভাসদেরা রসিকতা বলিত, বিভীষিকা বলিত না। মন্ত্রী তাহার সাদর সম্ভাষণ শুনিয়া কিছুই বলিলেন না, তাহার প্রতি দৃকপাত করিলেন না। একজন ভৃত্যকে কহিলেন, ইহাকে লইয়া আয়। মন্ত্রী ভাবিলেন, এই অপদার্থটাকে এই বেলা প্রতাপাদিত্যের ক্রোধের সামনে খাড়া করিয়া দিই। প্রতাপাদিত্যের বজ্র একজন না একজনের উপরে পড়িবেই, তা এই কলা গাছটার উপরেই পড়ুক, বাকি বড় বড় গাছ রক্ষা পাক। রমাইকে দেখিয়াই প্রতাপাদিত্য একেবারে জ্বলিয়া উঠিলেন। বিশেষত সে যখন প্রতাপাদিত্যকে সন্তুষ্ট করিবার জন্য দাঁত বাহির করিয়া অঙ্গভঙ্গি করিয়া একটা হাস্যরসের কথা কহিবার উপক্রম করিল, তখন প্রতাপাদিত্যের আর সহ্য হইল না। তিনি অবিলম্বে আসন ত্যাগ করিয়া উঠিয়া দুই হাত নাড়িয়া দারুণ ঘৃণায় বলিয়া উঠিলেন, দূর করো, দূর করো, উহাকে এখনই দূর করিয়া দাও। ওটাকে আমার সম্মুখে আনিতে কে কহিল? প্রতাপাদিত্যের রাগের সহিত যদি ঘৃণার উদয় না হইত, তবে রমাই ভাঁড় এই যাত্রা পরিত্রাণ পাইত না। কেননা ঘৃণ্য ব্যক্তিকে প্রহার করিতে গেলেও স্পর্শ করিতে হয়। রমাইকে তৎক্ষণাৎ বাহির করিয়া দেওয়া হইল। মন্ত্রী কহিলেন, মহারাজ, রাজজামাতা। প্রতাপাদিত্য অধীরভাবে মাথা নাড়িয়া কহিলেন, রামচন্দ্র রায়। মন্ত্রী কহিলেন, হ্যাঁ, তিনি কাল রাত্রে রাজপুরী পরিত্যাগ করিয়া গিয়াছেন। প্রতাপাদিত্য দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, পরিত্যাগ করিয়া গিয়াছেন? প্রহরীরা গেল কোথায়? মন্ত্রী পুনরায় কহিলেন, বহির্দ্বারের প্রহরীরা পলাইয়া গেছে। প্রতাপাদিত্য মুষ্টিবদ্ধ করিয়া কহিলেন, পালাইয়া গেছে? পালাইবে কোথায়? যেখানে থাকে তাহাদের খুঁজিয়া আনিতে হইবে। অন্তঃপুরের প্রহরীদের এখনই ডাকিয়া লইয়া এসো। মন্ত্রী বাহির হইয়া গেলেন। রামচন্দ্র রায় যখন নৌকায় চড়িলেন, তখনও অন্ধকার আছে। উদয়াদিত্য, বসন্ত রায়, সুরমা ও বিভা সে রাত্রে আসিয়া আর বিছানায় শুইল না। বিভা একটি কথা না বলিয়া, একটি অশ্রু না ফেলিয়া অবসন্নভাবে শুইয়া রহিল। সুরমা তাহার কাছে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। উদয়াদিত্য ও বসন্ত রায় চুপ করিয়া বসিয়া রহিলেন। অন্ধকার ঘরে পরস্পরের মুখ অস্পষ্টভাবে দেখা যাইতেছে। ঘরের মধ্যে যেন অদৃশ্য একজনকে। অন্ধকার বলো, আশঙ্কা বলো,
অদৃষ্ট বল বসিয়া আছে, তাহার নিঃশ্বাস পতনের শব্দ শোনা যাইতেছে। সদানন্দ হৃদয় বসন্ত রায় চারিদিকে নিরানন্দ দেখিয়া একেবারে আকুল হইয়া পড়িয়াছেন। তিনি অনবরত টাকে হাত বুলাইতেছেন, চারিদিক দেখিতেছেন ও ভাবিতেছেন এ কি হইল। তাহার গোলমাল ঠেকিয়াছে, চারিদিককার ব্যাপার ভালো রূপ আয়ত্ত করিতে পারিতেছেন না। সমস্ত ঘটনা তাহার একটা জটিল দুঃস্বপ্ন বলিয়া মনে হইতেছে। একবার বসন্ত রায় উদয়াদিত্যের হাত ধরিয়া কাতস্বরে কহিতেছেন, দাদা। উদয়াদিত্য কহিতেছেন, কি দাদা মহাশয়? তাহার উত্তরে বসন্ত রায়ের আর কথা নাই। ওই এক দাদা সম্বোধনের মধ্যে একটি আকুল দিশাহারা হৃদয়ের বাক্যহীন সহস্র অব্যক্ত প্রশ্ন প্রকাশ পাইবার জন্য আঁকু বাকু করিতেছে। তাহার বিশেষ একটা কোনো প্রশ্ন নাই। তাহার সমস্ত কথার অর্থ এই, একই চারিদিককার অন্ধকার এমনি গোলমাল করিয়া একটা কি ভাষায় তাহার কানের কাছে কথা কহিতেছে, তিনি কিছুই বুঝিতে পারিতেছেন না। এমন সময়ে উদয়াদিত্যের সাড়া পাইলেও তাহার মনটা একটু স্থির হয়। থাকিয়া থাকিয়া তিনি সকাতরে উদয়াদিত্যের হাত ধরিয়া কহিলেন, দাদা, আমার জন্যই কি এ সমস্ত হইল? তাহার বারবার মনে হইতেছে তাহাকে বিনাশ করিতে না পারাতেই এই সমস্ত ঘটিয়াছে। উদয়াদিত্যের তখন অধিক কথা কহিবার মতো ভাব নহে। তিনি কোমল স্বরে কহিলেন, না দাদা মহাশয়। অনেকক্ষণ ঘর নিস্তব্ধ হইয়া রহিল। থাকিয়া থাকিয়া বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, বিভা দিদি আমার, তুই কথা কহিতেছিস না কেন? বলিয়া বসন্ত রায় বিভার কাছে গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে বসন্ত রায় আবার বলিয়া উঠিলেন, সুরমা, ও সুরমা। সুরমা মুখ তুলিয়া চাহিল, আর কিছু বলিল না। বৃদ্ধ বসিয়া বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলেন। একটা অনির্দেশ্য বিপদের প্রতীক্ষা করিয়া রহিলেন। সুরমা তখন স্থিরভাবে বসিয়া বিভার কপালে হাত বুলাইতেছিল, কিন্তু সুরমার হৃদয়ে যাহা হইতেছিল তাহা অন্তর্যামী দেখিতেছিলেন। সুরমা সেই অন্ধকারে একবার উদয়াদিত্যের মুখের দিকে চাহিল। তখন উদয়াদিত্য দেয়ালে মাথা রাখিয়া এক মনে কি ভাবিতেছিলেন। সুরমার দুই চক্ষু বাহিয়া অশ্রু পড়িতে লাগিল। আস্তে আস্তে মুছিয়া ফেলিল, পাছে বিভা জানিতে পায়। যখন চারিদিক আলো হইয়া আসিল, তখন বসন্ত রায় নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। তখন তাহার মন হইতে একটা অনির্দেশ্য আশঙ্কার ভাব দূর হইল। তখন স্থির চিত্তে সমস্ত ঘটনা একবার আলোচনা করিয়া দেখিলেন। তিনি বিভার ঘর হইতে উঠিয়া গেলেন। অন্তঃপুরের দ্বারে হাত পা বাঁধা সীতারামের কাছে গিয়া উপস্থিত হইলেন। তাহাকে কহিলেন, দেখ সীতারাম, তোকে যখন প্রতাপ জিজ্ঞাসা করিবে কে তোকে বাঁধিয়াছে, তুই আমার নাম করিস। প্রতাপ জানে এককালে বসন্ত রায় বলিষ্ঠ ছিল, সে তোর কথা বিশ্বাস করিবে। সীতারাম প্রতাপাদিত্যের কাছে কি জবাব দিবে এতক্ষণ ধরিয়া তাহাই ভাবিতেছিল। এ সম্বন্ধে উদয়াদিত্যের নাম করিতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না। সে একটা বাঁকা পা তিন চোখো
তাল বৃক্ষাকৃতি ভূতকে আসামি করিবে বলিয়া একবার স্থির করিয়াছিল, কিন্তু বসন্ত রায়কে পাইয়া নিরপরাধ ভূতটাকে খালাস দিল। বসন্ত রায়ের কথায় সে তৎক্ষণাৎ রাজি হইল। তখন তিনি দ্বিতীয় প্রহরীর নিকট গিয়া কহিলেন, ভাগবত, প্রতাপ জিজ্ঞাসা করিলে বলিও বসন্ত রায় তোমাকে বাঁধিয়াছে। সহসা ভাগবতের ধর্মজ্ঞান অত্যন্ত প্রবল হইয়া উঠিল। অসত্যের প্রতি নিতান্ত বিরাগ জন্মিল। তাহার প্রধান কারণ উদয়াদিত্যের প্রতি সে ভারী ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিল। ভাগবত কহিল, এমন কথা আমাকে আদেশ করিবেন না, ইহাতে আমার অধর্ম হইবে। বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া কহিলেন, ভাগবত, আমার কথা শোনো, ইহাতে কোনো অধর্ম নাই। সাধু লোকের প্রাণ বাঁচাইতে মিথ্যা কথা বলিতে যদি কোনো অধর্ম থাকিবে, তবে আমি কেন তোমাকে এমন অনুরোধ করিব? বসন্ত রায় তাহার কাঁধে হাত দিয়া, পিঠে হাত দিয়া বারবার করিয়া বুঝাইতে চেষ্টা করিলেন, ইহাতে কোনো অধর্ম নাই। কিন্তু লোকের যখন ধর্মজ্ঞান সহসা বিশেষ প্রবল হইয়া উঠে, তখন কোনো যুক্তি তাহার কাছে খাটে না। সে কহিল, না মহারাজ, মনিবের কাছে মিথ্যা কথা বলিব কি করিয়া? বসন্ত রায় বিষম অস্থির হইয়া উঠিলেন। ব্যাকুলভাবে কহিলেন, ভাগবত, আমার কথা শুনো, আমি তোমাকে বুঝাইয়া বলি, এ মিথ্যা কথায় কোনো পাপ নাই। দেখো বাপু, আমি তোমাকে পরে খুব খুশি করিব, তুমি আমার কথা রাখো। এই লও, আমার কাছে যাহা আছে এই দিলাম। ভাগবত তৎক্ষণাৎ হাত বাড়াইল ও সেই টাকাগুলা মুহূর্তের মধ্যে তাহার ট্যাকে আশ্রয় লাভ করিল। বসন্ত রায় কিয়ৎ পরিমাণে নিশ্চিন্ত হইয়া ফিরিয়া গেলেন। প্রতাপাদিত্যের নিকট প্রহরীদ্বয়ের ডাক পড়িয়াছে। মন্ত্রী তাহাদিগকে সঙ্গে করিয়া লইয়া গেলেন। প্রতাপাদিত্য তখন তাহার উচ্ছ্বসিত ক্রোধ দমন করিয়া স্থির গম্ভীরভাবে বসিয়া আছেন। প্রত্যেক কথা ধীরে ধীরে স্পষ্টরূপে উচ্চারণ করিয়া কহিলেন, কাল রাত্রে অন্তঃপুরের দ্বার খোলা হইল কি করিয়া? সীতারামের প্রাণ কাঁপিয়া উঠিল। সে জোর হস্তে কহিল, দোহাই মহারাজ, আমার কোনো দোষ নাই। মহারাজ ভ্রুকুঞ্চিত করিয়া কহিলেন, সে কথা তোকে কে জিজ্ঞাসা করিতেছে? সীতারাম তাড়াতাড়ি কহিল, আজ্ঞে না, বলি মহারাজ, যুবরাজ আমাকে বলপূর্বক বাঁধিয়া অন্তঃপুর হইতে বাহির হইয়াছিলেন। যুবরাজের নাম তাহার মুখ দিয়া কেমন হঠাৎ বাহির হইয়া গেল। ওই নামটা কোনো মতে করিবে না বলিয়া সে সর্বাপেক্ষা অধিক ভাবিয়াছিল। এই নিমিত্ত গোলমালে ওই নামটাই সর্বাগ্রে তাহার মুখাগ্রে উপস্থিত হইল। একবার যখন বাহির হইল, তখন আর রক্ষা নাই। এমন সময় বসন্ত রায় শুনিলেন প্রহরীদের ডাক পড়িয়াছে। তিনি ব্যস্ত সমস্ত হইয়া প্রতাপাদিত্যের কক্ষে গিয়া উপস্থিত হইলেন। তখন সীতারাম কহিতেছে, যুবরাজকে আমি নিষেধ করিলাম, তিনি শুনিলেন না। বসন্ত রায় তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ সীতারাম, কি কহিলি? অধর্ম করিস নে সীতারাম, ভগবান তোর পরে সন্তুষ্ট হইবেন। উদয়াদিত্যের ইহাতে কোনো দোষ নাই। সীতারাম তাড়াতাড়ি বলিয়া ফেলল, আগে না, যুবরাজের কোনো দোষ নাই। প্রতাপাদিত্য দৃঢ়স্বরে কহিলেন, তবে তোর দোষ?
সীতারাম কহিল, আজ্ঞে না। তবে কার দোষ? আজ্ঞে মহারাজ, ভাগবতকে যখন জিজ্ঞাসা করা হইল তখন সে সমস্ত কথা ঠিক করিয়া কহিল। কেবল সে যে ঘুমাইয়া পড়িয়াছিল সেইটে গোপন করিল। বৃদ্ধ বসন্ত রায় চারিদিক ভাবিয়া কোনো উপায় দেখিলেন না। তিনি চোখ বুজিয়া মনে মনে দুর্গা দুর্গা কহিলেন। প্রহরীদ্বয়কে তৎক্ষণাৎ কর্মচ্যুত করা হইল। তাহাদের অপরাধ এই যে, তাহাদের যদি বলপূর্বক বাঁধিতে পারা যায় তবে তাহারা প্রহরী বৃত্তি করিতে আসিয়াছে কি বলিয়া। এই অপরাধের জন্য তাহাদের প্রতি কষাঘাতের আদেশ হইল। তখন প্রতাপাদিত্য বসন্ত রায়ের মুখের দিকে চাহিয়া বজ্র গম্ভীর স্বরে কহিলেন, উদয়াদিত্যের এ অপরাধের মার্জনা নাই। এমনিভাবে বলিলেন যেন উদয়াদিত্যের সে অপরাধ বসন্ত রায়েরই, যেন তিনি উদয়াদিত্যকে সম্মুখে রাখিয়াই ভর্ৎসনা করিতেছেন। বসন্ত রায়ের অপরাধ, তিনি উদয়াদিত্যকে প্রাণের অধিক ভালোবাসেন। বসন্ত রায় তাড়াতাড়ি কহিয়া উঠিলেন, বাবা প্রতাপ, উদয়ের ইহাতে কোনো দোষ নাই। প্রতাপাদিত্য আগুন হইয়া কহিলেন, দোষ নাই? তুমি দোষ নাই বলিতেছ বলিয়াই তাহাকে বিশেষ রূপে শাস্তি দিব। তুমি মাঝে পড়িয়া মীমাংসা করিতে আসিয়াছ কেন? বসন্ত রায় অত করিয়া উদয়াদিত্যের পক্ষ লইয়াছেন বলিয়াই প্রতাপাদিত্যের মন উদয়াদিত্যের বিশেষ বিপক্ষ হইয়া দাঁড়াইল। বসন্ত রায় দেখিলেন তাহাকে শাস্তি দিবার জন্যই পাছে উদয়াদিত্যকে শাস্তি দেওয়া হয়। চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে শান্ত হইয়া প্রতাপাদিত্য কহিলেন, যদি জানিতাম উদয়াদিত্যের কিছুমাত্র নিজের মনের জোর আছে, তাহার একটা মত আছে, একটা অভিপ্রায় আছে, যাহা করে সব নিজে হইতেই করে। যদি না জানিতাম যে সে নির্বোধটাকে যে খুশি ফু দিয়া উড়াইয়া বেড়াইতে পারে, কটাক্ষের সংকেতে ঘুরাইয়া মারিতে পারে, তাহা হইলে তাহার আজ আর রক্ষা ছিল না। আমি যেখানে ওই পালকটাকে উড়িতে দেখিয়াছি, নিচের দিকে চাইয়া দেখিয়াছি ফু দিতেছে কে। এই জন্য উদয়াদিত্যকে শাস্তি দিতে ইচ্ছা করে না, সে শাস্তিরও অযোগ্য। কিন্তু শোনো পিতৃব্য ঠাকুর, তুমি যদি দ্বিতীয়বার যশোহরে আসিয়া উদয়াদিত্যের সহিত দেখা করো, তবে তাহার প্রাণ বাঁচানো দায় হইবে। বসন্ত রায় অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। পরে ধীরে ধীরে উঠিয়া কহিলেন, ভালো প্রতাপ, আজ সন্ধ্যা বেলায় তবে আমি চলিলাম। আর একটি কথা না বলিয়া বসন্ত রায় ঘর হইতে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া গিয়া গভীর এক নিঃশ্বাস ফেলিলেন। প্রতাপাদিত্য স্থির করিয়াছেন যে কেহ উদয়াদিত্যকে ভালোবাসে, উদয়াদিত্য যাহাদের বশীভূত, তাহাদিগকে উদয়াদিত্যের নিকট হইতে তফাৎ করিতে হইবে। মন্ত্রীকে কহিলেন, বৌমাকে আর রাজপুরীতে থাকিতে দেওয়া হইবে না। কোন সূত্রে তাহাকে তাহার বাপের বাড়ি পাঠাইতে হইবে। বিভার প্রতি প্রতাপাদিত্যের কোনো আশঙ্কা হয় নাই, হাজার হোক সে বাড়ির মেয়ে। ত্রয়োদশ পরিচ্ছেদ। বসন্ত রায় উদয়াদিত্যের ঘরে আসিয়া কহিলেন, দাদা, তোর সঙ্গে আর দেখা হইবে না বলিয়া উদয়াদিত্যকে বৃদ্ধ দুই হাতে জড়াইয়া ধরিলেন। উদয়াদিত্য বসন্ত রায়ের হাত ধরিয়া কহিলেন, কেন দাদা মহাশয়? বসন্ত রায় সমস্ত বলিলেন। কাঁদিয়া কহিলেন, ভাই,
তোকে আমি ভালোবাসি বলিয়াই তোর এত দুঃখ। তা তুই যদি সুখে থাকিস তো এ কটা দিন আমি একরকম কাটাইয়া দিব। উদয়াদিত্য মাথা নাড়িয়া কহিলেন, না, তাহা কখনোই হইবে না। তোমাতে আমাতে দেখা হইবেই, তাহাতে কেহ বাধা দিতে পারিবে না। তুমি গেলে দাদা মহাশয়, আমি আর বাঁচিব না। বসন্ত রায় ব্যাকুল হইয়া কহিলেন, প্রতাপ আমাকে বধ করিল না, তোকে আমার কাছ হইতে কাড়িয়া লইল। দাদা, আমি যখন চলিয়া যাইব আমার পানে ফিরিয়া চাহিস নে, মনে করিস বসন্ত রায় মরিয়া গেল। উদয়াদিত্য শয়নকক্ষে সুরমার নিকটে গেলেন। বসন্ত রায় বিভার কাছে গিয়া বিভার চিবুক ধরিয়া কহিলেন, বিভা দিদি আমার, একবার ওঠ, বুড়ার এই মাথাটায় একবার ওই হাত বুলাইয়া দে। বিভা উঠিয়া বসিয়া দাদা মহাশয়ের মাথা লইয়া পাকা চুল তুলিয়া দিতে লাগিল। উদয়াদিত্য সুরমাকে সমস্ত কহিলেন ও বলিলেন, সুরমা, পৃথিবীতে আমার যাহা কিছু অবশিষ্ট আছে তাহাই কাড়িয়া লইবার জন্য যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সুরমার হাত ধরিয়া কহিলেন, সুরমা, তোমাকে যদি কেহ আমার কাছ হইতে ছিনিয়া লইয়া যায়। সুরমা দৃঢ়ভাবে উদয়াদিত্যকে আলিঙ্গন করিয়া দৃঢ়স্বরে কহিল, সে যম পারে, আর কেহ পারে না। সুরমার মনেও অনেকক্ষণ ধরিয়া সেইরূপ একটা আশঙ্কা জন্মিতেছে। সে যেন দেখিতে পাইতেছে একটা কঠোর হস্ত তাহার উদয়াদিত্যকে তাহার কাছ হইতে সরাইয়া দিবার জন্য অগ্রসর হইতেছে। সে মনে মনে উদয়াদিত্যকে প্রাণপণে আলিঙ্গন করিয়া ধরিল। মনে মনে কহিল, আমি ছাড়িব না, আমাকে কেহ ছাড়াইতে পারিবে না। সুরমা আবার কহিল, আমি অনেকক্ষণ হইতে ভাবিয়া রাখিয়াছি, আমাকে তোমার কাছ হইতে কেহই লইতে পারিবে না। সুরমা ওই কথা বারবার করিয়া বলিল। সে মনের মধ্যে বল সঞ্চয় করিতে চায়। যে বলে সে উদয়াদিত্যকে দুই বাহু দিয়া এমন জড়াইয়া থাকিবে যে কোনো পার্থিব শক্তি তাহাদের বিচ্ছিন্ন করিতে পারিবে না। বারবার ওই কথা বলিয়া মনকে সে বজ্রের বলে বাঁধিতেছে। উদয়াদিত্য সুরমার মুখের দিকে চাইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, সুরমা, দাদা মহাশয়কে আর দেখিতে পাইব না। সুরমা নিঃশ্বাস ফেলিল। উদয়াদিত্য কহিলেন, আমি নিজের কষ্টের জন্য ভাবি না সুরমা, কিন্তু দাদা মহাশয়ের প্রাণে যে বড় বাজিবে। দেখি বিধাতা আরও কি করেন, তার আরও কি ইচ্ছা আছে। উদয়াদিত্য বসন্ত রায়ের কত গল্প করিলেন। বসন্ত রায় কোথায় কি করিয়াছিলেন, কোথায় কি করিয়াছিলেন, সমুদায় তাহারে মনে পড়িতে লাগিল। বসন্ত রায়ের করুণ হৃদয়ের কত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কত ক্ষুদ্র ক্ষুদ্র কথা তাহার স্মৃতির ভাণ্ডারে ছোট ছোট রত্নের মতো জমা করিয়া রাখিয়াছিলেন, তাহাই আজ একে একে সুরমার কাছে বাহির করিতে লাগিলেন। সুরমা কহিল, আহা, দাদা মহাশয়ের মতো কি আর লোক আছে। সুরমা ও উদয়াদিত্য বিভার ঘরে গেলেন। তখন বিভা তাহার দাদা মহাশয়ের পাকা চুল তুলিতেছে ও তিনি বসিয়া গান গাহিতেছেন। ওরে, যেতে হবে, আর দেরি নাই, পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা তোর গেল সবাই, আয় রে ভবের খেলা সেরে, আধার করে এসেছে রে। ওরে, পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই। খেলতে এলো ভবের নাটে নতুন লোকে নতুন খেলা,
হেতা হতে আয় রে সরে, নইলে তোরে মারবে ঢেলা। নামিয়ে দে রে প্রাণের বোঝা, আর এক দেশে চল রে সোজা। সেথা নতুন করে বাঁধবি বাসা, নতুন খেলা খেলবি সেঠাই। উদয়াদিত্যকে দেখিয়া বসন্ত রায় হাসিয়া কহিলেন, দেখো ভাই, বিভা আমাকে ছাড়িতে চায় না। কি জানি আমাকে উহার কিসের আবশ্যক। এককালে যে দুধ ছিল, বুড়া হইয়া সে ঘোল হইয়া উঠিয়াছে। তা বিভা দুধের স্বাদ গোলে মিটাইতে চায় কেন? আমি যাব শুনিয়া বিভা কাঁদে, এমন আর কখনো শুনিয়াছ? আমি ভাই বিভার কান্না দেখিতে পারি না বলিয়া গাহিতে লাগিলেন, আমার যাবার সময় হলো, আমায় কেন রাখিস ধরে? চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস নেয়ার মায়া ডোরে। ফুরিয়েছে জীবনের ছুটি, ফিরিয়ে নে তোর নয়ন দুটি। নাম ধরে আর ডাকিস নে ভাই, যেতে হবে তরা করে। ওই দেখো বিভার রকম দেখো। দেখ বিভা, তুই যদি অমন করিয়া কাঁদিবি তো। বলিতে বলিতে বসন্ত রায়ের আর কথা বাহির হইল না। তিনি বিভাকে শাসন করিতে গিয়া নিজেকে আর সামলাইতে পারিলেন না। তাড়াতাড়ি চোখের জল মুছিয়া হাসিয়া কহিলেন, দাদা, ওই দেখো ভাই, সুরমা কাঁদিতেছে। এই বেলা ইহার প্রতিবিধান করো, নহিলে আমি সত্যই থাকিয়া যাইব। তোমার জায়গাটি দখল করিয়া বসিব, ওই দুই হাতে পাকা চুল তোলাইব, ওই কানের কাছে এই ভাঙা দাঁতের পাটির মধ্য হইতে ফিস ফিস করিব, আর কানের অত কাছে গিয়া আর যদি কোনো প্রকার অঘটন সংঘটন হয়, তবে তাহার দায়ী আমি হইব না। বসন্ত রায় দেখিলেন কেহ কোনো কথা কহিল না। তখন তিনি কাতর হইয়া তাহার সেতারটা তুলিয়া লইয়া ঝনঝন করিয়া বিষম বেগে বাজাইতে শুরু করিলেন। কিন্তু বিভার চোখের জল দেখিয়া তাহার সেতার বাজাইবার বড়ই ব্যাঘাত হইতে লাগিল। তাহার চোখ মাঝে মাঝে ঝাপসা হইয়া আসিতে লাগিল। মাঝে মাঝে বিভাকে এবং উপস্থিত সকলকে তিরস্কার ছলে রাস কথা বলিবার বাসনা হইতে লাগিল, কিন্তু আর কথা জোগাইল না। কণ্ঠরুদ্ধ হইয়া আসিল, সে তার বন্ধ করিয়া নামাইয়া রাখিতে হইল। অবশেষে বিদায়ের সময় আসিল। উদয়াদিত্যকে দীর্ঘকাল আলিঙ্গন করিয়া শেষ কথা এই বলিয়া গেলেন, এই সেতার রাখিয়া গেলাম দাদা, আর সেতার বাজাইব না। সুরমা ভাই, সুখে থাকো। বিভা। কথা শেষ হইল না, অশ্রু মুছিয়া পালকিতে উঠিলেন।